সম্প্রতি একটি বিশাল জনমত জরিপ করা হয়েছিল। তো সেই জনমত জরিপে বাংলাদেশে প্রায় 4,30,000 ভোটার অংশগ্রহণ করে, অর্থাৎ এটি ছিল বাংলাদেশের অন্যতম সবচেয়ে বৃহৎ একটি জনমত জরিপ। আর সেই জনমত জরিপে 4,30,000 মানুষের কাছে প্রশ্ন রাখা হয়, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে আপনারা ক্ষমতায় দেখতে চান। তো দর্শক, এই জরিপে 4,30,000 মানুষ অংশগ্রহণ করেছিল। এই 4,30,000 মানুষ তারা তাদের মতামত দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায় এবং কোন দলকে আবারও ক্ষমতায় দেখতে চায়। তো এই জরিপটি মূলত করা হয়েছে বাংলাদেশের প্রধান 5টি রাজনৈতিক দলকে নিয়ে। তো এই 5টি দল হলো গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপর হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, এছাড়া হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর মূলত এই 5টি রাজনৈতিক দলের মধ্যে একটি জরিপ চালানো হয়েছিল। আর সেই জরিপে সবার কাছে প্রশ্ন করা হয়েছে যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আপনি কোন দলকে ভোট দিতে চান। তো এখানে যেহেতু 4,30,000 মানুষ অংশগ্রহণ করেছে, তাই এই জরিপটা অনুযায়ী আমরা বলতে পারবো যে আগামী জাতীয় নির্বাচনে বা বর্তমানে বাংলাদেশের কত ভাগ মানুষ কোন দলকে ক্ষমতায় চাইছে বা কোন দলকে তারা সমর্থন করছে। তো দর্শক বন্ধুরা, এই জরিপটি ছিল সম্পূর্ণ নিরপেক্ষ একটি জরিপ, আর এটি বাংলাদেশের বৃহৎ একটি জরিপ। আর যে জরিপে বাংলাদেশের সকল দলমতের মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যে জরিপটি করা হয়েছিল আর যেখানে প্রথমে রয়েছে গণ অধিকার পরিষদের কথা। গণ অধিকার পরিষদ যেটা নুরুল হক নূরের, সেই নুরুল হক নূরের গণ অধিকার পরিষদকে দেশের কত ভাগ মানুষ বা সমর্থন করছে, চলুন আমরা সেটা দেখে নিই। তো দর্শক বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশের 2% মানুষ তারা গণ অধিকার পরিষদকে ভোট দিতে চায়, যেখানে মোট ভোটারের 2% মানুষ অর্থাৎ 10,883 জন ভোটার এখনো মনে করছে সুষ্ঠু নির্বাচনে তারা গণ অধিকার পরিষদকে ক্ষমতায় দেখবে। তো গণ অধিকার পরিষদের এই 4,30,000 ভোটারের 10,883টি ভোট পড়েছে। তাই বলা যায় আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে দেশের 2% মানুষ গণ অধিকার পরিষদকে সমর্থন জানাবে। আর তাছাড়া গণ অধিকার পরিষদের পক্ষে 4 থেকে 5টির মতো সংসদীয় আসন জেতার সম্ভাবনা রয়েছে। তো দর্শক বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখব ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা চরমোনাই পীরের রাজনৈতিক দল। আর সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাত পাখা মার্কা, তাদের পক্ষে দেশের কত ভাগ মানুষের আস্থা বা সমর্থন রয়েছে। তো দর্শক বন্ধুরা, এখানে ইসলামী আন্দোলন বা হাত পাখা মার্কা দেশের 3% মানুষের সমর্থন পেয়েছে, যেখানে মোট ভোটারের 12,970 ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 লক্ষ ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা 3% মানুষের সমর্থন পেয়েছে, অর্থাৎ মোট ভোটারের 12,970 জন ভোটার তাদের সমর্থন রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের যে দল হাত পাখা মার্কা। এই হাত পাখা মার্কা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায়। আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে এবং বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় এবং দেশের সকল রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে আগামী জাতীয় নির্বাচনে, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ 8 থেকে 10টির মতো আসনই পেতে পারে। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনে 8 থেকে 10টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে। আর যদি কোনো একটি বৃহৎ রাজনৈতিক দলের সাথে জোটভুক্ত হতে পারে, তাহলে একটি ভালো পজিশনে যেতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারপরে চলুন আমরা এখন দেখে নিই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে সমর্থন জানাবে দেশের কত ভাগ মানুষ। তো দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই মনে করে থাকেন যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু বা যে কোনো নির্বাচন হলেই বাংলাদেশে
যেটা হচ্ছে বিএনপির জয় জয়কার থাকবে আর বিএনপি ক্ষমতায় চলে আসবে। আর বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই বর্তমানে এটাই ধারণা যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, কিন্তু বিভিন্ন জরিপ বা বাস্তবতা বলছে একদমই ভিন্ন কথা, সমর্থন নেই বলে চলে। আর এই জরিপ অনুযায়ী বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে দেশের মাত্র 12% মানুষ। শতকরা 12 জন মানুষ মনে করে বিএনপির ক্ষমতায় আসা উচিত। 4,30,000 ভোটারের মাঝে বিএনপি মোট ভোট পেয়েছিল 53,885 ভোট, যেটা শতকরা হিসেবে 12%। অর্থাৎ 4,30,000 মানুষের মাঝে 53,885 জন ভোটার তারা জানিয়েছে যে তারা বিএনপিকে সমর্থন করবে বা ক্ষমতায় দেখতে চায়। তো দর্শক, এটা কিন্তু একটি বৃহৎ জনগোষ্ঠীর মাধ্যমে এই ভোটের ফলাফল পাওয়া গেছে, তাই এটা মন করা বা ভুয়া কোনো ভোটের তালিকা এটা কিন্তু চিন্তা করার কোনো অবকাশ নেই। আপনারা পারবেন না, কারণ এটা কিন্তু 4,30,000 মানুষ এবং এটাতে অংশগ্রহণ করেছে এবং সব দলের মানুষের জন্যই কিন্তু এখানে ভোট দেওয়া উন্মুক্ত ছিল। তো এ পর্যায়ে আমরা দেখব আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হলে বাংলাদেশের জামায়াতে ইসলামীর পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে। এই জরিপে আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে মাত্র 19% মানুষ। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে এই 19% মানুষ ইসলামী দল যেটা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি যে সমর্থন রয়েছে বিএনপির পক্ষে সেই সমর্থনটুকু নাই। আর বিএনপির চেয়ে অনেক বেশি জনপ্রিয় একটি রাজনৈতিক দল হচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তো 4,30,000 ভোটারের মাঝে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক, 19% ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অর্থাৎ মোট ভোটের 86,156 ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। আর আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে বিএনপিকে বিপুল ভোটে লজ্জাজনকভাবে পরাজিত করতে পারবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দেশের 4,30,000 মানুষের মাঝে 86,156 জন ভোটার তারা জানিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায়। অর্থাৎ 86,156 জন মানুষ জানিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা জামায়াতে ইসলামী বাংলাদেশকে ভোট দিতে চায়, আর যেটা প্রায় দেশের 19% মানুষ। তো দর্শক বন্ধুরা, এই জরিপটি কিন্তু অত্যন্ত নিরপেক্ষ একটা জরিপ, আর এই জরিপ অনুযায়ী কিন্তু আগামী জাতীয় নির্বাচনের ফলাফলটা হবে। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন কিন্তু একটি এই জরিপ থেকে করতে পারি। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় দেশের কত শতাংশ মানুষ। তো দর্শক বন্ধুরা, এখানে 4,30,000 মানুষের মাঝে 62% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেছে। আর এই 62% মানুষ অর্থাৎ 2,66,600 ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো দিন দিন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক অন্যান্য ছোট ছোট দলগুলো তাদের প্রতিও বাংলাদেশ আস্তে আস্তে তাদের কিছু কর্মকাণ্ডের কারণে ধীরে ধীরে জনপ্রিয়তা কমে যাচ্ছে। ছাত্রদের নিজেদের দলের ভেতরে ঐক্য নেই। এই জরিপে এ কারণে এদের অন্তর্ভুক্ত করা হলো না। আপনারা বেশ কিছু জরিপে দেখেছেন এবং এই জরিপেও জনপ্রিয়তার শীর্ষে আওয়ামী লীগের অবস্থান। তো দর্শক বন্ধুরা, আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয় তাহলে আপনি কার পক্ষে নির্বাচন করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।